আমার পাশে আমি যার পাশে তার নাম হচ্ছে এটা আর কিছু নয়, এটা হলো জায়েদ খান যখন জায়েদা খাতুনের রূপ নেয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছে বিলাসবহুল বাস, ভিআইপি যাত্রীরা হয়তো ভেতরে রয়েছেন, অথচ বাসের ভেতরে গিয়ে চোখ ছানা বড়া হওয়া যায়। বাসে কোনো যাত্রী নেই, তার বদলে রয়েছে পাল পাল গরু। এই তো বলি গরুর এত দাম কেন? এখানেই শেষ নয়, আরো কারণ আছে। দেখুন, অ্যাকচুয়ালি অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে, কারণ এদের দুইজনকে সব সময় দুইজনের মাথার উপর দুটো ফ্যান ছিল। ইলেকট্রিসিটি বিল আছে, এদের খাওয়া দাওয়ার বিল আছে, দিন রাত 24 ঘন্টা এদের চারপাশে 4টা করে কয়েল জ্বলেছে, এবং যত্ন আত্মি তো আর নাইবা পড়লাম, প্রত্যেক দিন শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে গোসল করানো হয়। অবশ্যই কন্ডিশনার দিয়ে, আপনি হাত দিলে বুঝতে পারবেন কতটা সিলসিলা এখানে। বুঝি না আপনাদের কত বোঝাতে হবে, এখন বুঝতে পারছেন কি জন্য গরুর দাম এত বেশি? আরো প্রমাণ লাগবে? দেখুন, এই গরুটার 110 বছরের পেডিগ্রি আছে, মানে ওর যে বাবা, ওর দাদা, ওর দাদার বাবা, এইরকম পেডিগ্রি আছে। আরও সবচেয়ে বড় কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন। এটা হচ্ছে আমেরিকান V8 র্যাঞ্চের আপনার যে নোবেল সিরিজ, ওদের সবচেয়ে বেস্ট সিরিজ যেটা নোবেল সিরিজের একটা বুট। তো এইটা হচ্ছে লাগিয়া মাংসের চিন্তা করে না, এটা হচ্ছে ওজনের চিন্তা করে না, এটা হচ্ছে লেগে আমি বলবো যে বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম বেশি। আচ্ছা, এটা কোন বংশের গরু? সৈয়দ বংশে না জায়েদ খান বংশের? যারা বিয়ে করেন নাই সবাই বিয়ে করে ফেলেন, শর্ত সাপেক্ষে বিয়ে করা কিন্তু ফরজ। যখনই দেখবেন আপনি নিজের অনিচ্ছায় বারবার জিনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনার দ্বারা বারবার কবিরা গুনাহ হচ্ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তখন কিন্তু আপনার উপর বিয়ে করাটা ফরজ হয়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যায়। হে যুবক, বিয়ে করে করে চাঁদ নিয়ে আসো, রাস্তায় মোমবাতি দেখার আগ্রহটা কমে যাবে। কি বুঝতে পারলেন তো হুজুর কি বলেছে? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ভাবি বলছি, দেবর বলে গান গাইছি, মানে যদি কখনো বিয়ে করার সিদ্ধান্ত নেন আমার বিষয়টা একটু বিবেচনায় রাখেন। আমারও 2টা সন্তান, আপনারও 2টা সন্তান, 4 সন্তান মিলে আমরা একটা সুখী পরিবার। আমার তো মানে কি বলবো, যে ওই ধরনের বিবেচনা করার মতো আপনি বলার পরে আমার কাছে মনে হচ্ছে যে ওই যে আপনি একটু আগে বলছেন যে উল্টাপাল্টা প্রশ্ন করলে আমারে বকা দিয়েন, এখন তো মনে হচ্ছে দেই একটা থাপ্পড়। এই লোকের আসলে অপমান হইতে হইতে গায়েস হয়ে গেছে, এখন আর কোনো কিছু অপমান লাগে না আপু। ভালো মানুষ আসলে সব পেশাতেই আছে, সে পুলিশ হোক বা সেনাবাহিনীতে হোক। হাঁসের 5টা আঙ্গুল যেমন সমান না, সব মানুষের মন মানসিকতা এক সমান না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা আছে, সক্ষমতা আছে, অনেক কিছু আছে, তবে যেটা নাই এটা থেকে লজ্জাটা নেই। যদি লজ্জা থাকতো তো এই বোর্ড এতদিন এইভাবে থাকতো না। মানুষ যারা প্রকৃত নেতা তারা কিন্তু একটা সময় পরে যোগ্যতা থাকলেও সে মনে করে আমার চলে যাওয়া উচিত। এত কথা শুনেও যখন থেকে যায় তখন ধরে নিতে হবে আসলে এখানে তাদের বোর্ডের দেশের ক্রিকেটের প্রতি প্রেমের চেয়ে এইটাকে যে একটা সিন্ডিকেট বানানো হয়েছে, এই সিন্ডিকেটের প্রেমটা খুব স্ট্রং।
এই যে 900 কোটি টাকার লোভ ছেড়ে দিয়ে বলবে যে আমি আমার চেয়ে ভালো লোককে আমি আহ্বান জানাই, আমি ছেড়ে দিতে চাই। আমি ধরতে চাই এরকম অনেক লোক আছে, কিন্তু আমি ছেড়ে দিতে চাই, আমি আর এই বদনাম নিব না, আমি আর এই সমস্যা নিব না, এই কথা বলে ছেড়ে দিতে চাই। এইরকম নেতা বাংলাদেশ থেকে। সুমন ভাই, আপনি যত যাই কিছু না বলেন না কেন, বা দেশে যে যাই বলুক না কেন, পাপন ভাই গদি ছাড়বে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।